সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি ওলকচুর ভর্তা। যারা ওল চেনেন তারা তো এই ভর্তাটাও চেনেন, যারা কখনোই খাননি আজকের রেসিপি তাদের জন্য। এই ওলকচুর ভর্তাটা অনেক বেশি মজার ও টেস্টি হয়। রান্না করে খেতে যেমন মজা, এটা ভর্তাও তেমন মজা। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো আবার নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। ওলকচু ভর্তা করার জন্য আমি এখানে ওল নিয়েছি। এটা বড় ওল ছিল, আমি অর্ধেকটা কেটে রান্না করেছি। এই যে বাকি অর্ধেকটা, এখান থেকে সবটুকু আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেব, নিয়ে আমি ভর্তা করব। এখন এখান থেকে কেটে এটা কিছুটা খোসা ছাড়িয়ে ছোটো যে পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে নিয়েছি, তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। এই যে ভালোভাবে ছুলে নিতে হবে। আর এই ওলকচুতে গাল বা গলা একটু কুটকুট করে না, এটা অনেক বেশি ভালো ওল। আর নিয়েছি এখানে শুকনো মরিচ, এটা তেলে ভেজে নিব। আর সরিষা বেটে নেব। চুলে আগে থেকে আমি একটা পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম। সে পানিটা গরম হয়েছে, তার ভিতর ওলের টুকরোগুলো দিয়ে দেব। এই যে ওলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে 6 থেকে 7 মিনিট পর এই যে ওলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 1 থেকে 2 মিনিট আমি রেখে তারপরে চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নেব। এই যে পানি ছেঁকে নিয়েছি, একদম এটা গলে গিয়েছে। শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ ভেজে অল্প কিছু পরিমাণ, সরষে বেটে নিয়েছি, 5 কোষ রসুন আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি ছোটো একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার এটা ভর্তা করে নেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে। তার সাথে দেব শুকনো মরিচ, আমি বেশি দিব না, এই মরিচগুলো অনেক বেশি ঝাল। আর ঝাল যেভাবে আপনারা পছন্দ করেন সেই ততটুকু পরিমাণে নেবেন। আমি এখানে 4টা ঝাল নিয়েছি, নিয়ে ভালোভাবে এই লবণের সাথে মাখিয়ে নেব, মানে ভেঙে নেব ঝালগুলো। হয়ে গেছে মিহি করা। এখন দিয়ে দিচ্ছি সে রসুনও এই যে ঝাল এবং লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে যদি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভর্তা করেন তাহলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। আমি কাঁচা পেঁয়াজও নিয়েছি, এই যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম একসাথে। এখন দিয়ে দেব আমি যে সিদ্ধ করে রেখেছি ওলগুলো, সেই ওলগুলো দিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এটা একদম গলে গেছে, এই ভালোভাবে মাখানো যাচ্ছে, একটুকু শক্ত নেই কোনোটা। এখন আমি দিয়ে দেবো এখানে সরিষা বাটা, অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি। অনেক সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ আসছে সরিষা বাটা থেকে। ওলের সাথে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নেওয়া। এখন আমি এখানে আরও দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। এই তেলটা আমার বাড়ির তেল, সরিষার তেল, খাঁটি তেল। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে সরিষা তেলের ঝাঁঝ। এটা খেতে ভীষণ মজার হবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার ওল ভর্তা। এই যে
আশা রাখি যারা কখনোই খাননি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা ভীষণ মজা লাগে এবং অনেক বেশি টেস্টি হয়। গরম ভাতের সাথে এই ওল ভর্তা হলে আর কিছুই লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।